তো এখান থেকে আপনার দুদিকে রাস্তা আছে। তো আমি প্রেফার করবো এই রাস্তা ধরে যাওয়ার জন্য। পরে দেখি এই রাস্তা ধরে খুব সুন্দর একটু হালকা ধোঁয়াশা দেখা যাচ্ছে, ক্লিয়ার নেই, কিন্তু খুব সুন্দর দেখা যায় চারদিকের পরিবেশ। ওয়াও! আর এদিকে আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের সামনে। এই যে মেন গেট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর প্রথমেই বলে দিই, অনেকদিন আমার ভিডিওতে সরাসরি আমি আসিনি। তো কেন আসিনি সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে মাথাতে চুল নেই, তো সেটা দেখে বুঝতে পারছেন। তো আমার একটা জেঠু মারা গেছিলো, তার জন্য আমি সরাসরি হয়তো আপনাদের কাছে অনেকদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি। আর কিছু বাড়ির সমস্যার কারণে হয়তো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা যেতে চলেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গড়পঞ্চকোটে। সেই গড়পঞ্চকোটের ভিডিও আমি আপনাদের সামনে অনেকবারই আমি তুলে ধরেছি। তো আজকেও আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে রঘুনাথপুর থানার অন্তর্গত গড়পঞ্চকোটে। তো সেই কাশীপুর রাজার সেই গড়পঞ্চকোট সেইটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা আজকে প্রথম আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিতে পারি। তো এটা আপনার যে রোডটা দেখা যাচ্ছে, এটা আপনার পুরুলিয়া টু আসানসোলের মেন রোড। সেই মেন রোড ধরে আমরা যেতে চলেছি। আর পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। চলুন যাওয়া যাক। इस दिल की भी कुछ अजीब ही बात है, मंजिल मिलते ही इसे अगले मुकाम की तलाश है। कभी न रुकने की इसने जो कसम खाई है, गुलामी की बेड़ियां इसने जिंदगी को पहनाई हैं, पर इन बेड़ियों को तोड़ना भी कौन चाहता है। अगर सफर ही कैद खाना है तो घर लौटना कौन चाहता है। क्या चल रहा है ये दिल इन हवाओं में, या घुमड़ रही है हवाएं इस दिल में। न जाने क्या ढूंढ रहा है ये इन वादियों में, थक तो नहीं जाएगा ये कहीं स्वर्ग की तलाश में। फिर इत्मीनान से जब जानी इसकी फितरत, तो समझा कि सफर में ही है स्वर्ग सी बरकत। और इस दिल की भी कुछ अजीब ही बात है, मंजिल मिलते ही इसे अगले मुकाम की तलाश है। এখন আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোটে। এই যে গড়পঞ্চকোটের যে মেন মন্দির দেখা যায় এখানে, রাধা মাধবের মন্দির। আর এরকম একটা বাইরের পরিবেশ, প্রচুর পরিমাণে এখানে পর্যটকরা দেখা যায়। কলকাতা থেকে বেশিরভাগ বাইরে থেকে লোক আসে এখানে। আর চারদিকে পাহাড় দেখা যায়, চারদিকটা পাহাড়ে পঞ্চকোট যে পাহাড়। আর এখানে মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো একটু কিছুক্ষণের মধ্যে। মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এখন আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি।
এটা বলছে লক্ষ্মী মন্দির ছিল এখানে। আর এখানে উপরে অনেক দূরে দেখা যায়, পাহাড়ের উপরে যে জায়গাটা, ফুটবল মাঠের করা একটা জায়গা, অনেক বড় জায়গা। সে জায়গাতে রাম মন্দির আছে, তৈরি করা হয়েছে, ভেঙে গেছিলো। আর উপরে একটা পাথরের গেট দেখা যায়, ওখানে থেকেই দেখা যেত পুরোটা রাজারা তখন এখানেই থাকতেন। আর ওই সাইডে একটা পেছন দিকে ওয়াচ টাওয়ারের ভেঙে গেছিলো, সেটা কাজ চলছে কমপ্লিটলি। আর এখানে রাজবাড়িটা যেখানে ছিল সেটা হচ্ছে আপনার পেছনে, সেটাও কাজ চলছে। আর এটা হচ্ছে আপনার যে মেন মন্দির আমাদের, সেই মন্দিরটা এখানে। তো চলুন বন্ধুরা, আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আছে এখানে। পাশাপাশি এই পাশে এখন ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে, চারদিকে অনেক দোকানপাট বসে গেছে। আর কন্টিনিউ প্রায় অনেক লোক আসা যাওয়া করে এখানে, বাইরে থেকে বেশিরভাগ লোক আসে, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসেন তারা এখানে চলে আসেন। আর এই পাশে রয়েছে, ওই পাশে রয়েছে হোটেল, রিসর্ট থাকার জন্য, খুব সুন্দর একটা জায়গা। সে দোকানগুলো রয়েছে, দোকানে দেখি কি পাওয়া যায়। বেশি সুইট। এই দেখ, ওয়াও, দু কালার আছে, যে যাও কি কালার আছে। এটাও সুন্দর, পেপার পাচ্ছে মাটি বলছে। তো বন্ধুরা, এখন আছি আপনার গড়পঞ্চকোটের পাশেই, যে উপরে পাহাড়ের উপরের দিকে যে যাওয়ার রাস্তা সেই দিকে। আর এই পাশে একদম পাশে রয়েছে সেই রিসর্টগুলো, যারা বাইরে থেকে আসেন এখানে থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। অনেকটা এরিয়া ধরে টেন্টের পাড়াও রয়েছে, অনেক রুম রয়েছে এখানে। আর আমরা এখন যেতে চলেছি এখন উপর দিকে, উপরের যে মন্দিরগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য উপরের দিকে যাচ্ছি। তো চলুন ধীরে ধীরে আমরা যাচ্ছি। তো এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে যাব আমরা। লাগছে রে ছবিটা। তো এখান থেকে আপনার দুদিকে রাস্তা আছে, তো আমি প্রেফার করবো এই রাস্তা ধরে যাওয়ার জন্য উপরের দিকে। এই রাস্তা ধরে এখানে বসার জন্য অনেকগুলো জায়গা করে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরে আমি যাচ্ছি, এটা অনেকটা রাস্তা। তো আমরা এখন গুটি গুটি পায়ে আস্তে আস্তে উপরে যে মন্দির বা খেলার মাঠের পর একটা অনেক বড় একটা স্পেস আছে, সেই জায়গাতে আমরা যেতে চলেছি। তো রাস্তাটাও অনেকটা, যারা পাহাড়ে ট্রেকিং করে তাদের পক্ষে খুবই সুন্দর। আমাদের জন্য মোটেও না। ওটাই না, মাঝে মধ্যে ট্রেকিং করা ভালো, পায়ের মশাল পেশিগুলো কাজ করে খুব সুন্দর। আজকে বাড়িতে ঘুম হবে খুব সুন্দর। বাড়ির লোক দেখে তো আর কতটা দূর দাদা? এখান থেকে মোটামুটি 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। ওকে, তো এই দিক থেকে আমরা জাস্ট উঠলাম, আর উপরের পরিবেশ সেরকম একটা। তো আমরা এখন ওই যে গেটের পাশাপাশি চলে এসেছি, ওই দূরে দেখা যায় গেটটা, ওখানে সামনে। আর হয়তো 2-5 মিনিট লাগবে, দেখা যায়।
তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা রাস্তা। তো সবাইকে বলবো যারা উঠতে পারবেন না তারা প্রত্যেকে এই ভিডিও দেখেই ওঠার শখ মিটিয়ে নেবেন, কেননা উঠতে উঠতে আমাদের কথাবার্তা বুঝতে পারছেন হাঁপিয়ে যাচ্ছে। এরকম একটা নিচ দিকের পরিবেশ, কত নিচে দেখা যায়, ওই নিচে দূর দিকে দেখা যায়, ওই অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওটা কোথাকার জানি না, বুঝতে পারছি না। খুব সুন্দর একটা, একটু হালকা ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যাচ্ছে, ক্লিয়ার নেই, কিন্তু খুব সুন্দর দেখা যায় চারদিকের পরিবেশ। ওয়াও! আর এদিকে আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের সামনে, এই যে মেন গেট। মন্দির ওই দিকটাতে আছে না, ওই দিকটা তো এইদিকে একটা রাস্তা দেখা যায়। তো এই রাস্তা ধরে ওই যে ধারা দিকে যেতে পারেন। এখানে ধারা দেওয়া আছে, মানে আপনার এইদিকে মানে একটা ওয়াটারফলস একটা আছে ছোটো মতো, সেই দিকে আপনারা চাইলেও যেতে পারেন। এখান থেকে মোটামুটি আপনার 15-20 মিনিটের রাস্তা এই সাইডে। এখানে উপরে জলটা নাকি এখান থেকেই নিয়ে আসতো এরা, খাবার জল হিসেবে এখানে থাকতো। আর এখানের এত বড় বড় যে গেট, পাথরের গেট তখনকার দিনে তৈরি করেছিলেন পাহাড়ের উপরে, অনেকটা উপরে। আর এই জায়গাটা অনেকটা লেভেল, ফুটবল মাঠের পাড়া অনেকটা এরিয়া ধরে কাটা জায়গাটা। আর এত বড় বড় পাথর কীভাবে উপরে তুলেছিল কেউ জানি না আমরা, কীভাবে করেছিল। পুরো সব পাথরের জন্য এখনো পর্যন্ত টিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেটের নিচে, এখানে দুপাশে হাতির একটা ছবি দেওয়া ছিল, কাটা ছিল। এই পাশেও রয়েছে, পাশে হাতির। আর এ পাশে খোদাই করা কিছু জিনিস ছোট ছোট মানে নিচে দেওয়া ছিল, আস্তে আস্তে লুপ্ত প্রায়। এই পাশের যে ইটের পাড়া, এত বড় বড় ফর্মাগুলো তখনকার দিনে হাতুড়ি চিনি দিয়ে বানানো, খুব সুন্দর। আর এই পাশে দেখুন কি সুন্দর কাজ, তখনকার দিনের পুরোটাই পাথর, এগুলো পাথর পুরোটা। এরপর ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে মন্দিরের কাজ চলছে, এটা পুরোটাই আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এটা কাজ চলছে। আর এই পাশে ভগ্ন প্রায় যে আগেকার একটা ছিল এখানে, সেটাও এটা। পুরোটাই পাথর আপনারা দেখতে পাচ্ছেন। জায়গাটা ঠান্ডা, কি সুন্দর একটা। পাথরের কি সুন্দর কাজ। এখানে একটা কাজ চলছে, মন্দিরটা ভেঙে গেছিল, একটা সংস্কারের কাজ চলছে। এটা পুরোটা বাউন্ডারি ছিল নাকি? এটা একদম ওটাটা ওই যে না, আপনারা হয়তো অনেক কিছু জানবেন। এখানে রাজারা কি থাকতো তখনকার দিনে এখানে? না, যেটা শুনেছো আপনার, রাজা থাকতো নাকি এখানে? হ্যাঁ,
ও রাম মন্দির এটা? প্রচুর কাজ চলছে এখন চারদিক থেকে। আর এটা হচ্ছে পুরোটাই ওয়াল, যে ওয়ালটা ভেঙে গেছে সেগুলোর কাজ চলছে আস্তে আস্তে ধীরে ধীরে। পুরো দেয়ালটা একদম হেলে গেছে এই পাশে দেখা যায়। তো পাহাড়ের উপরে এরকম একটা পরিবেশ চারদিকে, এদিকে যে বাউন্ডারি ওয়াল ছিল সেই ওয়ালটা তো ভেঙে গেছে কন্টিনিউ, ভেঙে আর সংস্কার না হলে হয়তো পড়েই যাবে কিছুদিনের মধ্যে। এপাশে রয়েছে এরকম হাতির মুখ্য দোয়ার যেটা বলা হতো সাইডে, সেই দেওয়ারগুলো। এটা উপরে একটা চুনসুকি, এগুলো খুলে খুলে রাখা আছে, এগুলো আবার কাজ করবে কিছুদিনের মধ্যে, কাজ শুরু হবে। মাটিতে চাপা পড়ে গেছিল, সেগুলো খোঁড়াখুড়ি করছে কন্টিনিউ। এই যে ধীরে ধীরে কাজ চলছে। আর প্রত্যেকটা সাইজের ইট আলাদা করে মাপ করা আছে, মাপ করার পর আলাদাভাবে ওগুলোকে ডিজাইন করে আবার তৈরি করা হবে। এই মন্দিরটা, প্রতিমাটা মন্দির বলছে, এটা এখন বাইরে বার করানো আছে। এখন নিচের কাজটা মোটামুটি চলছে, এদিকটা প্রায় অনেকটা কাজ। এখানেও একটা কাজ। আর এখানে কাজ করার কীরকম কষ্ট করে আপনাদের বলে দিই। এখানে উপরে কিন্তু জল নেই, জল নিয়ে আসছে ওরা নিচ থেকেই। আমরা যত দূর থেকে আসছি ওরা ওই ছোটো ছোটো ইয়ে থেকে করে জল নিয়ে আসছে, সেটার মধ্যে ওনারা কাজ করছেন। জল থেকে শুরু করে সব কিছু নিচ থেকে আনতে হচ্ছে ওদেরকে। আর এটা একটা পুরোটাই অনেকটা এরিয়া ধরে। আর এই পাশে আরেকটা মন্দির রয়েছে, চলুন সেদিকে যাই। পুরোটা জুড়ে ভর্তি আছে, এগুলা ক্লিয়ার করা হবে, আস্তে আস্তে কাটা হবে, তখন খুব সুন্দর দেখা যাবে। এটাও পুরো ভেঙে গেছে। এরকম পাথরের বাঘের পারে ডিজাইন করা এখানে ছিল, এগুলো সব ভেঙে পড়ে আছে। দারুণ আরাম আমার বাইরে, পুরোটাই পাথরের। তো আমরা উপরের থেকে মন্দির থেকে নামছিলাম, মন্দির থেকে এপাশ দিয়ে একটা অন্য একটা রাস্তা দিয়ে নামছি। তো এপাশ দিয়ে গেলে দুর্গা মায়ের মন্দির একটা আছে এখানে, সেটা দেখা যায়, কিন্তু ঘন জঙ্গল চারদিকে দেখতে পাচ্ছেন, কেউ কোথাও নেই। আমরা এই দুজন ছুটে চলেছি, ধীরে ধীরে নামছি নিচের দিকে। ওঠার সময় যত রকম সমস্যা, কিন্তু নামার সময় অতটা সাবধানে নামার। আর বাইরের যারা দেখছেন তারা অবশ্যই বলবো অন্য কিছুতে লত পালাতে হাত দেবেন না, কেননা আমাদের এই পাহাড়ি অঞ্চলে এবার বিচ্ছুতি বলে এক ধরনের
कहाँ जा रहे हो? যেটা আছে সেটা আপনার হাতে বা গায়ে লাগলে প্রচুর জ্বালা করবে, চুলকানি হবে খুব জোর, কোনো মলম কাজ করবে না। প্যান জামা বলছে, উনি বলছেন প্যান জামা খুলে দিলেও কোনো উপায় নেই। তো ওই দূরে দেখা যায় দুজন জল নিচে নেওয়ার জন্য নিচে নামছে। তো ওখান থেকে আমরা ধীরে ধীরে এই রাস্তা ধরে আমরা নিচের দিকে নামছি। তো এরপর হয়তো আর কিছুটা নিচে নেমে যাব আমরা। এদিকে একটা দুর্গা মন্দির যেন আছে বলছেন আপনারা, তো মন্দিরটা তো দেখা নেই এখন পর্যন্ত মায়ের, আশা করি সামনে পেয়ে যাব। তো সাথে একটা লাঠি নিয়ে নিয়েছি ওখানে। আপনাদের জন্যই এত কিছু খাটা, এত রোদে। এখন বর্তমান টেম্পারেচার মনে হয় 42 থেকে 40 ডিগ্রির কাছাকাছি। আপনাদের অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে অবশ্যই করুন। সামনেই, এদিকে সামনে সামনে দেখা যায় দুর্গা মায়ের মন্দির। মন্দিরের এটাও ভগ্ন অবস্থায় আছে, সেটা কিন্তু কাজ চলছে, সেটাও আপনাদের জন্য দেখাই। আর আপনাদের জন্য বিশেষ করে এই রাস্তা ধরে আমরা এলাম। ফাইনালি আমিও পৌঁছে গেলাম এই দুর্গা মন্দিরের সামনেই। এই দুর্গা মন্দির, এটাও কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে। তো চারদিকটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। তো আমরা ওই উপরে দূরে দেখা যায়, অনেকটা দূরে, ওখানে আমরা ছিলাম। ওখান থেকে আমরা জাস্ট এই নিচে নামতে নামতে আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এই পাশে মন্দির, আর এখান থেকে আর কিছুটা দূরে গিয়ে নিচে নেমে যাব। তো এই মন্দির, মায়ের মন্দির, যেটা দুর্গা মায়ের মন্দির, সেই মন্দির আপনাদের চারদিকটা দেখাচ্ছি। পুরোটা ভেঙে গেছে, কাজ চলছে। বলছেন কলকাতার কোন ঠিকাদার যেন পেয়েছে, PW থেকে কাজটা হচ্ছে। তো আর উড়িষ্যার মিস্ত্রি, সব মিস্ত্রি আসেন, ওরা মাসে একবার দুবার করে আসে। আর এই যে ছোটো ছোটো সাইজটা, ইটের সাইজটাও কিন্তু ছোটো, এটা যেমন মাপের সেরকম মাপের ইট তৈরি করা হচ্ছে। এখানে তৈরি করে মনে হয় এই দেখা যাচ্ছে লাল মাটি দিয়ে ওনারা তৈরি করছেন। খুব সুন্দর খোদাই করা জিনিসগুলো ছিল, ইটগুলো যেগুলো ছিল আপনার দেখা যায়। কেমনভাবে তৈরি করবেন ওনারা পরে দেখাবো আপনাদের নেক্সট বার সময় হলে। তো এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে নামবো। তো আমরা ধীরে ধীরে একদম নিচে সমতলে পৌঁছে গেলাম। আর এখানে মন্দির পর্যন্ত এসে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে জল উঠছে, কিন্তু উপরে যে রাম মন্দির, সেই মন্দির তক আপনার মনে হয় না জল উঠে। আমরা একদম সমতলে নেমে গেছি। তো বন্ধুরা, ফাইনালি গড়পঞ্চকোটের যে উপরের যে রাজার মন্দির বা থাকার জায়গা ছিল, সেখান থেকে আমরা ধীরে ধীরে নিচে নামলাম। তো পুরোটাই আপনাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের জন্য তুলে দিতে পারি আপনাদের সামনে। তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখুন, ভালো লাগবে। আর তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমি সব্যসাচী, তো আজকের ভিডিওটা প্রায় এখানে শেষ করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। তো অবশ্যই দেখতে থাকুন, সাথে থাকুন আর চ্যানেলটা ফলো করে দিন।
অবশ্যই। আর ইনস্টাগ্রাম ইন্ডিয়া ট্রাভেল সভ্য, ফেসবুকেও আপনারা পেয়ে যাবেন, ইন্ডিয়া ট্রাভেল সভ্য নামে পেজ একটা পেয়ে যাবেন, সেখানেও আমরা এই ধরনের ভিডিও আমি দিতে থাকি। তো অবশ্যই চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে।